আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো পার্ট 19। তো পার্ট 19 এ আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিলাম index.html। এখানে আছে html হবে, এখানে html। এবং আমরা পার্ট 19 এ শিখবো যে CSS এর মাধ্যমে আমরা কিভাবে প্রেজেন্টেশন করতে পারি। তো তার আগে আমরা এখানে html এর একটা বেসিক ফোল্ডার তৈরি করে নিই, html স্ট্রাকচার তৈরি করে নিই। তো html লিখছি, দেখেন স্ট্রাকচার আসার কথা, এখানে আবার লিখলাম এল, এই দেখেন আমাদের চলে আসছে HTML5। তো আমরা কি করব, একটা HTML স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এখন একটা প্রেজেন্টেশন তৈরি করব। তো তার আগে প্রেজেন্টেশনের একটা হেডিং ট্যাগ আমরা এখানে দিয়ে দিই। এখানে লিখি একটা সিম্পল প্রেজেন্টেশন লিখি, সাপোজ সিম্পল প্রেজেন্টেশন। সিম্পল প্রেজেন্টেশন লিখলাম। তো আমরা নিচে একটা প্রেজেন্টেশন তৈরি করব যে আমরা CSS করব তারপরে। তো তার আগে আমরা একটা ডিপ ট্যাগের ভিতরে রাখি, এটা ডিপ ট্যাগের ভিতরে রাখলাম। তো নিচে আসছে আমরা প্রেজেন্টেশন তৈরি করব যেহেতু, তো প্রত্যেকটা প্রেজেন্টেশন আমরা একটা এনকোড ট্যাগের ভিতরে রাখবো। তো এ এবং ইন্টার চাপ দিলাম, তাহলে আর কি আমাদের এখানে একটা এনকোড ট্যাগ তৈরি হয়ে গেল। এখন এটাকে Ctrl+C দিয়ে কপি করলাম। তো আমরা প্রেজেন্টেশন তৈরি করব, সাপোজ 5টা পেজ থাকবে আমাদের, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 5টা দিয়ে দেব। Ctrl+V ক্রিয়েট করে এখানে আর কি যেহেতু আমাদের কপি করা আছে 4টা হয়েছে, 5টা দিলাম। তো প্রেজেন্টেশনের আগে আমাদের একটা চিহ্ন থাকে, দেখবেন ওই চিহ্নের জন্য আমরা আরো 2টা দিয়ে দিলাম। দুই পাশে 2টা চিহ্ন থাকবে যেহেতু, এটা Ctrl+V হবে না, এখানে Ctrl+V। তো এটাকে আমরা একটা ক্লাস দিতে পারি, ক্লাসের নাম দিতে পারি, যেহেতু এটাকে আমাদের CSS করতে হবে। তো আমরা এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম প্রেজেন্টেশন, ক্লাসের নাম দিলাম প্রেজেন্টেশন। তো দেখতে পাচ্ছেন এখানে বানান ভুল হতে পারে, ওটা কোনো সমস্যা না, যেহেতু ওটা ক্লাসের নাম, ওইটা আছে আমরা যে কোনো নাম দিতে পারি। কিন্তু ওইটাকে ধরে আমরা CSS করব, তো ওখানে আমরা যে কোনো নাম দিতে পারি। আর আমরা যে ডাবল কোটেশনের ভিতরে আমরা হ্যাশ দিয়ে দিলাম, মানে এখানে লিঙ্ক দিতে হবে। আমরা যখন বড় বড় প্রজেক্ট করবো এখানে লিঙ্ক দিতে হবে, যেহেতু আমাদের এটা ছোট প্রজেক্ট, এখানে আমরা হ্যাশ দিয়ে দিলাম। এখন Ctrl+S দিয়ে সেভ দিলাম। আর CSS করার জন্য আমরা এখানে আরো একটা ফোল্ডার তৈরি করতে পারি, ফোল্ডারের নাম দিলাম style.css। তো এই ফোল্ডারটা আর কি আমাদের এখানে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার নিয়ম আমাদের জানা আছে। প্রথমে আমরা লিঙ্ক লিখবো এবং এটাকে rel স্টাইল শীট এবং এখানে এই লিঙ্কটাকে আমরা দিয়ে দেবো, এটাকে লিঙ্ক করে দেবো এই ফোল্ডারটা। তো এই ফোল্ডারের নাম কি দিয়েছিল, style.css। এখন Ctrl+S দিয়ে সেভ দিলাম। এখন যদি আমরা ওইটাকে আর কি এখন CSS করি তাহলে আর কি আমাদের কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন CSS করব। তার আগে এখানে আমরা কি করব, তো এখানে আমাদের 5টা পেজ থাকবে। তার আগে আমরা এখানে এই যে এখানে একটা নাম দেব, যে প্রথমে আমাদের যে চিহ্নটা থাকে, এই যে এই চিহ্নটা আর কি আমরা এখানে দিলাম। এই যে এই চিহ্নটা, মানে এটা আছে আমরা যে চিহ্ন আর কি দি পেজের আগে থাকে এইটা, তো এখানেও থাকে। তো এই চিহ্নের বদলে আমরা এখানে আরো একটা কোড দিতে পারি, কোড দিলে আর কি ওই চিহ্নটা হয়ে যাবে। এটা আছে আপনারা চিহ্নটা দেবেন, প্রথমে এ অ্যান্ড লিখবেন, এখানে এ অ্যান্ড, তারপর আছে এল এ কিউ ইউ এ এবং আছে এই চিহ্ন। এই চিহ্নটাকে যদি আপনারা দেন তাহলে আর কি আমাদের প্রেজেন্টেশনের আগে যে চিহ্নটা থাকে ওইটা হয়ে যাবে। এটাকে কপি করে আমরা এখানে দিলাম। এখন Ctrl+S দিয়ে সেভ দিলাম এবং আউটপুটটা যদি আমরা দেখি তাহলে আমাদের আউটপুটটা দেখেন কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট চলে আসছে। তো আউটপুটের এখানে একটা চিহ্ন আছে, ওইটাকে আমাদের সরাতে হবে। এটাই যে আমাদের এই চিহ্নটা এখানে এক্সট্রা হয়ে গেছে, আর আগে এখানে আমাদের হয়েছিল, মানে এখানে এরকম দেওয়া হয়ে গেছিল, এখানে হবে না, এখানে ও হবে। তো এখন Ctrl+S দিয়ে সেভ দিলাম। এখন যদি আমাদের আউটপুটটা দেখেন, তো আমাদের আউটপুটটা অলরেডি চলে আসছে। এখানে আমরা ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, সেক্ষেত্রে আমাদের পেজটা আর কি চেঞ্জ হবে। তো আমরা এখানে পেজের নাম দিতে পারি। প্রথম পেজের নাম দিলাম 1, তারপর একটা নাম দিলাম 2, তারপর একটা নাম দিলাম 3, এখানে নাম দিলাম 4, এখানে নাম দিলাম 5। এখন Ctrl+S দিয়ে সেভ দিলাম। এখন যদি আমাদের আউটপুটটা দেখেন, এখানে পেজগুলো পরপর সাজায় গেছে 1 2 3 4 5। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের পেজটা
চেঞ্জ হবে। তো আমরা সিএসএস এর কাজটা করি, আমাদের এখানে এইচটিএমএল এর কাজগুলো হয়ে গেছে। তো এখানে আমরা এই যে ক্লাস নিছি, ক্লাসের নাম দিছি এখানে পেজিনেশন। তো এইটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর পেজিনেশন তো জানেন আমরা সিএসএস এ এটাকে কল করি ডট দিয়ে এবং এইটাকে আমরা ডট দিয়ে কল করে এখানে দিয়ে দিলাম। এখন কার্লি ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা প্রথমে এখন দেখি, এটাকে আমরা প্রথমে কি করব, ডিসপ্লে করি, ডিসপ্লে ইনলাইন করে দিই, ইনলাইন ব্লক করব। তো প্রথমে এসে আমরা ডিসপ্লে করব। তো কাজ করছে না কেন? আচ্ছা, এখানে প্রথমে করব হচ্ছে আমরা ডিসপ্লে। তো আমরা ডিসপ্লে করব ইনলাইন ব্লক, এই যে ইনলাইন ব্লক করব। তো এইটাকে আমরা যদি দেখি বা এটাই করি, তাহলে আমাদের আউটপুটে কোনো পরিবর্তন আসছে কিনা দেখেন, এই যে আসছে না। মানে আমাদের এই ডিসপ্লেটাকে ইনলাইন থাকবে, মানে এইটাকে আছে আমরা ইনলাইন থাকবে, নিচে নিচে থাকবে না, এটাকে সমান থাকবে। এটার জন্য আর কি ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হয়। তো তারপরে আমরা আরো কি করতে পারি, আমরা প্রথম পেজিনেশনকে কল করলাম, কল করার পরে আমরা এনকোড ট্যাগকে সিলেক্ট করলাম, তারপর কার্লি ব্র্যাকেট দিলাম। এখন আমরা কল করছি এইটাকে, ওই যে এনকোড ট্যাগ যেটা আছে এইটা। তো মানে এটা হচ্ছে এ ট্যাগকে, এটাকে আমরা কি করতে পারি, একটা কালার দিতে পারি। এটা আমাদের কালার থাকবে, কালার বানানটা ভুল যাচ্ছে, এখানে থাকবে একটা কালার। কালার আমরা কি দিতে পারি, কালার যে কোনো একটা কালার দিই, এখানে ব্ল্যাক কালার দিলাম, সাপোজ ফুলার দিলাম, এখানে ফুলার অটো আসছে, আমরা দেবো এখানে ফুলার লেফট দেবো, লেফট ফুলার দিলাম লেফট। এবং এখানে আমরা পেডিং দিয়ে একটা পেডিং দিলাম, পেডিং আমরা 8 পিক্সেল দিতে পারি বা যে কোনো একটা ইচ্ছা মতো দিয়ে আমরা এখানে 8 পিক্সেল দিলাম এবং আরো একটা পেডিং দিলাম 16 পিক্সেল এবং টেক্সট ডেকোরেশন দিলাম নান, টেক্সট ডেকোরেশন নান। তো টেক্সট ডেকোরেশন নানের ব্যবহার আমরা আগে অনেক দেখছি। টেক্সট ডেকোরেশন বলতে আমাদের যে টেক্সট গুলো ডেকোরেশন করা থাকবে ওইটাকে নান হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পেডিং দিলাম, তারপর আছে এগুলো দিলাম। তো এরকম পেজিনেশন ব্যবহার খুবই সহজ। এখানে শুধু আমাদের এখানে ইনকোড ট্যাগ লিখতে হবে, এখানে একটা ডিভ নেব, ক্লাস নেমের নাম দেবো পেজিনেশন, দিয়ে এখানে ক্লাস নেমের নাম যে কোনো একটা কিছু দিতে পারেন, সমস্যা নেই। আর ওই অনুযায়ী এখানে শুধু ডিসপ্লে ইনলাইন ব্লক এবং পেজিনেশন এনকোড ট্যাগের ভিতরে এটা কালার দিলাম, ফ্লোর দিছি লেফটে, পেডিং এ তো টেক্সট ডেকোরেশন নান, জাস্ট এতটুকুই কোড করলে আমরা একটা পেজিনেশন তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।